মানি না, মানবো না, মানি না, মানবো না। কেন এই কথাগুলি বলতেছি জানেন? মানি না, মানবো না। এনামুল হক বিজয়কে যখন আপনারা নিয়েছেন, ঘরোয়া লিগে সে ভালো করেছে, তখন তো আপনারা ঠিকই নিয়েছেন। মূল কথা হলো কি জানেন, ঘরোয়া লিগে যে পিচ গুলো আছে না, ওইগুলো আপনার মানসম্পন্ন করতে হবে। আর যদি ওইগুলো মানসম্পন্ন না করেন, তাহলে সে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কিভাবে ভালো করবে? ঘরোয়া লিগে যেমন ধরেন আমাদের ক্ষেতের মধ্যে, এই ধরনের ক্ষেতের মধ্যে অনেক ছেলেরাই আপনার 30 বলে 100 করে ফেলায়, 50 বলে 100 করে ফেলে। তাহলে কি তারা কি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে? কখনোই সম্ভব না। তাই বলছি মানি না, মানবো না। আপনারা আগে ওই পিচ গুলো ভালো করেন, তারপরে তাদেরকে জাতীয় দলে ডাক দেন। আর আপনারা যে এরকম করবেন, আর আপনাদের শিষ্যরা তো এরকমই করবে নাকি অন্যরকম করবে? আন্তর্জাতিক ম্যাচের মধ্যে যদি আপনার ভালো রেজাল্ট নিয়ে আসতে হয়, তাহলে আমার হিসাবে প্লেয়ারদের দোষ নাই, আগে দরকার আপনারা, আপনাদের দোষ, আমি বলবো আপনাদের দোষ। কারণ আপনারা ঘরোয়া লিগের পেজ গুলো আন্তর্জাতিক মানের করেন, না হলে এরকমই হবে। কারণ তারা ইচ্ছা করে হারতে চায় না বা আউট হতে চায় না, কিন্তু আপনারা ওই রকম ভাবে সিচুয়েশনে ফেলে দেন, ঠিকই আউট হয়ে যায়। হ্যাঁ, 100 রান করাটা কি সাধারণ ব্যাপার? সে তো করে, তাহলে করতে পারে না কেন? এটাই মূল কারণ, খুঁজে দেখুন।